আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ঈদের পরের দিন আমি একটু পুডিং বানিয়েছি। আমি ক্যারামেলটা বেশি পোড়া পোড়া করিনি, লাল লাল করিনি, তাহলে না খেতে একটু কেমন যেন আমার কাছে তিতা তিতা লাগে, যেহেতু বাচ্চারা খাবে আর কি। আজকে বিকালেও গেস্ট আসবে, কিন্তু পুডিং বানিয়েছি আমি বাচ্চাদের জন্য। আর যদি থাকে অবশ্যই সবাই মিলে খাবো। তো আমি রান্নাঘরে কাজ করছি। এখন বাজে সকাল 8টা। আমাদের পাশের মেহমান আসবে রাতে প্রায় 25 জনের মতো, এদের খাওয়া আর কি। তো আমি এখানে মাংস ভিজিয়ে রাখছি বালতিতে। এখানে প্রায় 10 কেজি মতো মাংস খাসির গোশত নিয়েছি আমি এখানে। এই যে এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডিমটা হতে থাক। তো এই ডিমগুলো আমি ডিমের কোরমা করব। আমি রান্না একা করছি না, আমি আমার হাজব্যান্ড মিলেই রান্নাগুলো করছি। আমি হেল্পিং হ্যান্ড, সে রান্না করবে, কিন্তু ডিম কোরমাটা আমি রান্না করব এই আর কি। অনেকগুলো ডিম যখন সিদ্ধ দেওয়া হয় না, এটা জানি না কেন জানি আমার দেখতে খুবই ভালো লাগে। যে ডিমগুলো যখন উতলিয়ে যায় তখন আমার কাছে দেখতে ভালো লাগে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা আমি চুলাটা অফ করে দিব, দিয়ে আমি আমার কাজে যাব, অন্য কাজগুলো করব। এই ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আমার প্রায়, আর বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু আমি এটা আবার রান্না করব। পেঁয়াজ, তারপরে যে রসুন, আদা এগুলো ছেড়ে নিচ্ছি। আমরা নিব আজকে রান্না করবে রান্না করবো উনি বাসায় আসতে ফ্রি আসতে, ছুটির দিন ফ্রি রান্না করবো। অনেক সময় ব্যস্ততার কারণে ভিডিওটা ফুলফিল করতে পারি না, আসলে হয়ে ওঠে না। আসলে কাজের চাপ থাকে, মেয়েরা ওই দিকটায় থাকে, ডিস্টার্ব করে, যার কারণে আর ভিডিও ধরতে পারি না এই আর কি। তো আমি এগুলো এক এক করে কুটে নিই, তারপর আমি সকালে নাস্তা করব। মেয়েরা ঘুমাচ্ছে এখনও, দেখি ওরা ঘুম থেকে উঠে যাক। আমি পেঁয়াজটা ছিলে ভিজিয়ে রাখছি যাতে চোখটা না জ্বলে, আর এই পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে চোখটা জ্বলে। তো ওদের আব্বু আবার দোকানে গিয়েছিল, কিছু জিনিস লাগবে সেগুলাই আনতে। তো আমি ভেবেছি যে পান্তা ভাত খাবো, আমি পান্তা ভাত দিয়েছি, কিন্তু সবারই ঠান্ডা লেগেছে, যার কারণে পান্তা ভাত খাবো না। সে বাইরে থেকে নাস্তা করে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে। তো আমরা এটা খেয়ে নিচ্ছি, আমি আমার 2 মেয়ে। এটাই মজা করে খেয়ে নিব। আর ওই সাইডটাতে তো পুডিং বানিয়ে রেখেছি, এটা তো আমি রাতে করেছিলাম। আর এটা দুপুরের খাবার, এই যে ওইটা খাসি আর এটা হচ্ছে গরু। তো আমরা একটু গরুর মাংস দিয়ে দুপুরের খাবার খেয়ে নিব। তার মধ্যে আমি আবার জর্দা ভাত রান্না করেছিলাম। জর্দা ভাতটা কিন্তু এবার অনেক মজা হয়েছে। আমার হাতে জর্দা ভাতটা বেশি মজা হইতো না, কারণ আমি চিনি জাতীয় জিনিস একটু কমই খাই, কমই দিয়ে ফেলি আর কি, জন্য আর মজা লাগতো না। কিন্তু আজকেরটা মোটামুটি বেশ ভালোই লাগছে এই আর কি। তো এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা ঝুরঝুরা হয়ে যাবে। তারপর আমি এটাকে ডেকোরেশন করব বাদাম, কিশমিশ এগুলা দিয়ে। যে আমি যখন ভাতটা সিদ্ধ করে নিয়েছিলাম তখনও কালার দিয়েছি, চিনি শিরাতে যখন দিয়েছি তখন আবার কালার দিয়েছি, আর যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন একটু মালটা কেটে দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আমার কিন্তু প্রায় রান্না শেষ, আমি পোলাওটাও রান্না করেছি, জর্দা ভাত, আর এটা তো দুপুরে খেয়েছিলাম। আর এই দিকটাতে ডিমের কোরমা, সেমাই, আর ওই 2 পাতিলে আছে খাসির মাংস।
কিছু হিন্দু আছে তো তাদের জন্য ব্যবস্থা। আমার রুমগুলোও ক্লিন হয়ে গিয়েছে, দিকে রান্নাবান্না সবই কমপ্লিট। রুমটাও আমার ক্লিন হয়ে গিয়েছে, রান্নাঘর সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এটাতে আছে গরুর গোশ। আমি সাদা ভাত দিয়েছি, অনেকে আছে সাদা ভাত খেতে চায়। এই আর ছোট রাইস কুকারে আছে পোলাও, বড় পাতিলেও পোলাও রান্না করেছি। এই যে এই দিকটাতে পোলাও, ডাল, এই যে এখানে ডাউল আছে, এই আর কি রান্না। পুডিং খাইতেছি, দেখেন কি সুন্দর সফট হয়েছে, দেখেন অনেক সুন্দর সফট হয়েছে। ইয়ামি। তো এই যে সবাই খাচ্ছে, সবাইকে তো দেখানো সম্ভব না। আর এটা হচ্ছে সব গেস্ট যখন চলে গিয়েছে, আমি সব কাজ কমপ্লিট করে সব গুছিয়ে গাছিয়ে ধুয়ে টুয়ে রেখে আসছি। মেহমানরা কিছু জিনিস আনছিল, তার ভিতরে তারা চিপস খেতে যাচ্ছে, তো ওদের একটু চিপস দিয়ে দিয়েছি। চিপসটা খাওয়ার পর আমরা চলে যাব। আমি একটু মেয়েদের সাথে টাইম কাটাচ্ছি সারাদিন, তো ওদেরকে বেশি সময় দিতে পারিনি। তো রাতের বেলা ওদের সাথে একটু গল্প করছি, ওদের সাথে একটু খেলছি। তো এটাই ছিল আমার আজকের দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।